বর্তমান সময়ে আমরা ইন্টারনেটের উপর অতিমাত্রায় নির্ভরশীল। ভার্চুয়াল এই জগতে ইন্টারনেটের এত বিস্তার ঘটলেও সমগ্র ইন্টারনেটের মধ্যে মাত্র 20%-এরও কম অংশে আমরা বিচরণ করি। এই অংশকে বলা হয় সারফেস ওয়েব। ইন্টারনেটের বাকি 80%-এরও বেশি অংশ জুড়ে রয়েছে অজানা নানান রকমের ওয়েবসাইট। ইন্টারনেটের এই অংশকে বলা হয় ডিপ ওয়েব। ডিপ ওয়েবের আবার কয়েকটি বিশেষ অংশ রয়েছে যা ডার্ক ওয়েব নামে পরিচিত। ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবে থাকা তথ্যগুলো ক্রোমের মতো সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজে পাওয়া যায় না। ডিপ ওয়েবে ইন্টারনেট ব্যাংকিং, ব্যক্তিগত সেবা সহ বিভিন্ন অফিস আদালতের তথ্য থাকলেও ডার্ক ওয়েবের বিষয়টা খানিকটা ভিন্ন। ডার্ক ওয়েব হলো সত্যিকার অপরাধ জগতের চেয়েও ভয়ঙ্কর একটি জায়গা। সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন ব্যাংকিং, অনলাইন শপিং বা ই-লার্নিং এর মতো বিভিন্ন জরুরি কাজে আমরা সারফেস ওয়েব ব্যবহার করি। এই সারফেস ওয়েবের বিভিন্ন অংশ ডিপ ওয়েবের মধ্যে লুকিয়ে থাকে। যেমন ধরুন, আপনি যে ব্যাংকে লেনদেন করেন তাদের ওয়েবসাইটে গিয়ে ব্যাংক সম্পর্কে প্রাথমিক তথ্য সহজেই জানা যায়, কিন্তু আপনি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সকল গ্রাহকের তালিকা, ব্যাংকের লেনদেনের পরিমাণ বা অর্থনৈতিক স্পর্শকাতর অন্যান্য বিষয় সম্পর্কে কিছুই জানতে পারবেন না। এই তথ্যগুলো কোনো না কোনোভাবে ইন্টারনেটের সাথে যুক্ত থাকে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এগুলো গোপন রাখে। সে কারণে সার্চ ইঞ্জিন দিয়ে এই সকল তথ্য খুঁজে পাওয়া সম্ভব নয়। ইন্টারনেটের এমন গোপন অংশকেই বলা হয় ডিপ ওয়েব। এবার আসা যাক ডার্ক ওয়েব সম্পর্কে। ডার্ক ওয়েব হলো ডিপ ওয়েবের এমন একটি অংশ যা অত্যন্ত গোপনে সংরক্ষণ করা হয়। ডার্ক ওয়েব ব্যবহারকারীরা নিজেদের তথ্য গোপন রেখে নানা ধরনের বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করে, যেমন হ্যাকিং, মাদকদ্রব্য, অস্ত্র বিক্রি, কপিরাইট লঙ্ঘন, চোরাচালান এবং মানব পাচারের মতো ভয়ঙ্কর অপরাধ। তবে ডার্ক ওয়েবে সকল কাজই অপরাধমূলক নয়। অনেক দেশের সরকার ও জনগণের বাক স্বাধীনতা দমন করে তখন মানুষ তাদের মত প্রকাশের জন্য ডার্ক ওয়েব ব্যবহার করে। সংবাদ এবং মানবাধিকার কর্মীরা ডার্ক ওয়েবের মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করে এবং বিভিন্ন গবেষণাপত্র বিনামূল্যে সরবরাহ করে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, ডার্ক ওয়েব আসলে কি? ডার্ক ওয়েব হলো ভাইরাসের একটি স্বর্গ। প্রিমিয়াম মিউজিক থেকে শুরু করে শব্দ মুক্তিপ্রাপ্ত সিনেমা, বেস্টসেলার বুক থেকে শুরু করে বহু দামি দামি সফটওয়্যার, সকল কিছুই পাইরেটেড কপি ডার্ক ওয়েবে পাওয়া যায়। পরিচয় গোপন রেখে এইসব কপিরাইট লঙ্ঘন করা হয় বলে দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায় না। তবে সত্যি কথা বলতে, কপিরাইট লঙ্ঘন ডার্ক ওয়েবের সবচেয়ে কম ক্ষতিপূর্ণ দিক। এখানকার সবচেয়ে বাজে দিক হলো নানান ধরনের ব্ল্যাক মার্কেট। সস্তায় বিভিন্ন ধরনের মাদক থেকে শুরু করে ভয়ঙ্কর সামরিক অস্ত্র, চোরাই ক্রেডিট কার্ড থেকে শুরু করে মূল্যবান ধাতুর মতো দেখতে নকল পাথরও এখানে পাওয়া যায়। ডার্ক ওয়েব ব্ল্যাক মার্কেটে বিভিন্ন দেশের জাল টাকা, নকল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, বার্থ সার্টিফিকেট সহ যাবতীয় নকল কাগজপাতি তৈরি করা যায়। ডার্ক ওয়েবের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে পেশাদার খুনিও ভাড়া করা যায়, যারা ক্রিপ্টোকারেন্সির বিনিময়ে যে কাউকে খুন করতে পারে। এছাড়া সন্ত্রাসীরা কিভাবে বাড়িতে বোমা তৈরি করতে পারে, কিভাবে কোন হামলার পরিকল্পনা করতে পারে, এই রকম নানা অপরাধমূলক কর্মকাণ্ডের টিউটোরিয়াল ভিডিও ডার্ক ওয়েবে রয়েছে। ডার্ক ওয়েবে প্রবেশ করা সারফেস ওয়েবের মতো এতটা সহজ নয়। এই অন্ধকারে প্রবেশ করার জন্য বিশেষ সফটওয়্যার, কনফিগারেশন বা অথরাইজেশনের দরকার হয়। অনেক ধরনের প্রাইভেট কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে ডার্ক ওয়েবে ঢোকা যায়, যেমন ফ্রেন্ড টু ফ্রেন্ড নেটওয়ার্ক, পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, I2P নেটওয়ার্ক এবং টর নেটওয়ার্ক। ডার্ক ওয়েবে ঢোকার জন্য যেসব টুল ব্যবহার করা হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো টর্ন ব্রাউজার। এই ব্রাউজারের বিশেষত্ব হলো ডার্ক ওয়েবে লুকিয়ে রাখা ওয়েবসাইট সহজেই অ্যাক্সেস করা যায়। তবে ডার্ক ওয়েবের কাঙ্ক্ষিত ওয়েবসাইট খুঁজে বের করা বেশ কঠিন। প্রথম কারণ হলো এখানকার সার্চ ইঞ্জিন কাজেই আসবে না। দ্বিতীয় কারণ হলো ডার্ক ওয়েবের অ্যাড্রেসগুলো খুবই উদ্ভট রকমের হয়ে থাকে। সাধারণত ওয়েবসাইটের নাম মনে রাখার জন্য অ্যাড্রেসগুলো সহজ করা হয়, যেমন facebook.com, কিন্তু ডার্ক ওয়েব ঠিক তার উল্টো। এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস এমনভাবে তৈরি করা হয় যা সহজে মনে রাখা সম্ভব নয়, যেমন এইরকম কিছু উল্টাপাল্টা বর্ণ ও সংখ্যার সংমিশ্রণে। এখানে .onion হলো একটি বহুল ব্যবহৃত এক্সটেনশন। সাধারণত ওয়েবসাইটের ঠিকানার শেষে .com, .net, .org, .info এইরকম এক্সটেনশন থাকে।
কিন্তু ডার্ক ওয়েবের অ্যাড্রেসের শেষে থাকে ডট অনিয়ন। ডট অনিয়ন হলো হাইলি এনক্রিপ্টেড ডোমেন নেম, অর্থাৎ এগুলি একাধিক পরতে নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুরক্ষিত। ডার্ক ওয়েবের মূল ভিত্তি হলো গোপনীয়তা, আর সে কারণেই এখানে সবচেয়ে বেশি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়। ডার্ক ওয়েবে কোনো অপরাধীকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এর পাশাপাশি ডার্ক ওয়েব ব্ল্যাক মার্কেটে ক্রেতা বিক্রেতা কাউকে ট্র্যাক করা যায় না, কারণ এখানে সকল প্রকার লেনদেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে করা হয়। ইন্টারনেট প্রযুক্তিতে দক্ষ নয় এমন ব্যক্তির জন্য ডার্ক ওয়েবে প্রবেশ করা অনেক বড় বিপদ ডেকে আনতে পারে, কারণ ডার্ক ওয়েবের কোনায় কোনায় অত্যন্ত দক্ষ হ্যাকাররা ফাঁদ পেতে রাখতে পারে। ডার্ক ওয়েবের কোনো লিঙ্কে ক্লিক করলে অথবা কোনো ফাইল ডাউনলোড করলে নিজের অজান্তেই আপনার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হতে পারে। বহু হ্যাকার কোনো ধরনের ভাইরাস ছাড়াও ব্যবহারকারীদের রিমোট অ্যাডমিনিস্ট্রেশন টুল নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এর ফলে আপনার মোবাইল, কম্পিউটারের ওয়েবক্যাম থেকে শুরু করে সকল ধরনের কর্মকাণ্ডে নজরদারি করবে, কিন্তু আপনি টেরও পাবেন না। তাই এই অপরাধ জগতে একটু ঘুরে আসতে চাইলে আপনার কয়েকবার ভেবে দেখা উচিত।